আপনারা জানেন 13ই ডিসেম্বর বিশ্ববিখ্যাত ফুটবলার মেসি পশ্চিমবঙ্গে আসে, বাংলায় আসে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সেখানে বাংলার মানুষ কি দেখলো? এক বিশৃঙ্খল, যেটা ভাবা যায়নি, যেটা আশা করা যায়নি, সেটাই ঘটে গেল। আমরা জানি এই ভাষা বলা যাবে না যেটা করে গেল। তার মধ্যেও দেখছি একটা রাজনীতির ছায়া। কেউ বিজেপি ঝান্ডা নিয়ে, অর্থাৎ জয় শ্রীরামের ঝান্ডা নিয়ে কেউ মাঠের মধ্যে দৌড়াচ্ছে জয় শ্রীরাম বলে। এটা কি খুব দরকার ছিল? এটা খুব দরকার ছিল? বাংলার মান, বাংলা হিত গৌরবটা যাতে ম্লান হয়ে যায়, সেইটা করে কি বাংলার মান সম্মান বেড়ে গেল? আমি জানি সেদিন যারা প্রোগ্রামটা করছিল তাদের অনেক ভুল ত্রুটি ছিল। এও জানি মানুষ টিকিট কেটেছে অনেক অনেক টাকা দিয়ে, জানি না সে অ্যামাউন্ট কত, অনেক অনেক টাকা দিয়ে টিকিট কেটেছে মেসির খেলা দেখব বলে, মেসিকে একবার চোখের দেখা দেখব। মানুষ দেখতে পারিনি। কেউ কেউ মন্ত্রী অরূপ বিশ্বাস, কেউ কেউ মন্ত্রী দমকল মন্ত্রী সুজিত বসুর কে আঙুল তুলে দেখাচ্ছে, দেখছে, বলছে ওই দেখো ওই তৃণমূলের সব নেতারা মেসিকে নাকি ঘিরে রেখেছে। আদৌ কি তাই হয়েছিল? তাই যদি হয়ে থাকতো সেদিন মুখ্যমন্ত্রী পর্যন্ত মাঠে যেতে পারেনি ওই বিশৃঙ্খলার জন্য। একবারটি চিন্তা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মেসিকে দেখতে যেতে পারেনি? উনি কিন্তু নবান্ন গিয়ে সব পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত ঘটনা দেখেন। তারপর কি হলো? যুব ভারতী ক্রীড়াঙ্গন ভেঙে চুরমার করে দিল উন্মত্ত দর্শকেরা। সেটা কি খুব কাম্য ছিল? সেটা নিশ্চয়ই কাম্য ছিল না। যদি এটাও কাম্য না হয়ে থাকে, আমরা বলছি যে মেসি এসেছিল, মেসিকে দেখবার জন্য মানুষ টাকা দিয়ে টিকিট কেটেছিল, সে টিকিট কেটে মেসিকে দেখতে পারিনি কারণ আপনাদের কথা মতন সেখানে নাকি তৃণমূলের নেতা নেত্রীরা ওকে ছেঁকে ধরেছে। এটাতে একবারও বলছেন না জয় শ্রীরামের ফ্ল্যাগ নিয়ে গোটা মাঠ পরিক্রমা করছে, সেটা একবারও কোনো কেউ এই নিয়ে প্রতিবাদ করছে না। তাই আজ মমতা ব্যানার্জি তার রাজধর্ম পালন করেছে। কদিনের মধ্যে উনি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই ঘটনা নিজের মনে অনুশোচনা হয়, সে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেয় ক্রীড়ামন্ত্রী থেকে। আমি ক্রীড়ামন্ত্রী থাকবো না, মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেয়। মুখ্যমন্ত্রী সেটা গ্রহণ করে এবং বলে আমি এটা নিলাম, অরূপকে ধন্যবাদ জানাবো, ও নিজে ব্যক্তিগতভাবে অনুশোচনা হয়েছে, একটা যোগ্য কাজ করেছে, আজ থেকে আমি এই ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব আমার হাতে রাখলাম। শুধু তাই নয়, রাজীব কুমারকেও শোকজ করেছে। ওখানে আমাদের আইপিএস অফিসার মুকেশকেও তলব করেছে, অনিশবাবুকেও শোকজ করেছে, এরকম অনিশবাবুকেও কাছ থেকে শোকজ করেছে। আপনারা দেখেছেন টিভির মাধ্যমে সব। এটা আমার কথা নয়, প্রশাসন খুব তাড়াতাড়ি তার ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী এটা কিন্তু ভালো চোখে নেয়নি, কারণ মেসি এসেছে কলকাতায়, কলকাতার মান সম্মান কিন্তু আমরা রাখতে পারিনি। দোষটা আমাদের, কিন্তু আমাদের দোষ আমাদের মধ্যে থাকুক। আমাদের কলকাতার গর্বকে আমরা বিশ্বের বাজারে দেখিয়ে দিলাম আমরা কত
নিচে নামতে পারি। এটা মনে হয় কাম্য ছিল না। যাক, মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেছে, ক্রীড়ামন্ত্রী তার রাজধর্ম পালন করেছে, তাই বাংলার মানুষ বলছে যোগ্য মুখ্যমন্ত্রী, যোগ্য ক্রীড়ামন্ত্রী, তারা এত তাড়াতাড়ি উনি তার ইস্তফাপত্র দিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী থেকে। তাই যেটা ঘটেছে অন্যায়, অবশ্যই অন্যায়, 100% অন্যায়, কিন্তু যেভাবে সল্টলেক স্টেডিয়ামকে ভেঙে চুরমার করে দিল, সেটা কি অন্যায় নয়? জেলা বার্তা থেকে মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদ।